যারা রোহিত ভক্ত আছেন, যারা কোহলি ভক্ত আছেন, তাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি। ইতিমধ্যে হয়তো জেনে গেছেন অ্যাওয়ে সিরিজের জন্য ইন্ডিয়ার ওডিআই টিমটা ঘোষণা হয়ে গেছে। যে টিমটা অনেক বেশি শক্তিশালী টিম। আমার মনে হয় বুমরা ছাড়াও টিমটাকে আমার শক্তিশালী মনে হচ্ছে। যদিও এই টিমে জাসপ্রীত বুমরার পাশাপাশি ঋষভ পান্ট নাই, তারপরেও ইন্ডিয়ার ক্রিকেটারের অভাব নাই। দুই একজন ক্রিকেটার না থাকলে আমার মনে হয় ইন্ডিয়া কখনো সমস্যায় পড়বে না। তবে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি, যে অপেক্ষা হচ্ছে বিরাট এবং কোহলি কবে মাঠে নামবে, বা বিরাট এবং আহ, রোহিত শর্মার আমরা খেলা কবে না দেখব। সো রোহিত শর্মা এবং বিরাটের খেলা দেখার অপেক্ষার দিন শেষ হয়ে আসতেছে। আজকে ইন্ডিয়ার টিম ঘোষণা হয়ে গেছে, যে টিমের মধ্যে শুভমান গিলকে অধিনায়ক করে এবং বিরাট এবং রোহিত শর্মাকে রেখে টিমটা ঘোষণা করা হয়েছে। আগেই বলতেছি, এই টিমে জাসপ্রীত বুমরাকে বিশ্রামে দেওয়া হয়েছে, ঋষভ পান্ট এই টিমে নাই। কিন্তু এই টিমের যে বাকি সদস্যগুলো আছে, তারাই বা কম কিসের? আপনি যদি শুভমান গিলের দিকে তাকান, রোহিত শর্মার দিকে তাকান, রাহুলের দিকে তাকান, তবে হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু জাওসওয়াল খুব ভালোভাবে টেস্টে সেঞ্চুরি করছিল, ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছিল। সেই ধারাবাহিকতার ভিত্তিতেই অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজেও জাওসওয়ালকে নেওয়া হয়েছে। তাহলে জাওসওয়াল গেল, রিতেশ রেড্ডি গেল, এরপর আপনার সিরাজ, আশিদীপ সিং, কুলদীপ, সবাই আছে, ভরপুর বিধ্বংসী বিধ্বংসী ব্যাটাররা আছে, সিরিয়াস আয়ার আছে। সো সব মিলায় ইন্ডিয়ান যে টিমটা দেয়া হয়েছে, বা ইন্ডিয়ার যে টিমটা খেলবে অস্ট্রেলিয়ায়, তারা কেমন করবে? আমার বিশ্বাস ইন্ডিয়া ভালো করবে ওডিআইতে। কারণ এখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। শুভমান গিলের অনেকবার অস্ট্রেলিয়ার মতো খেলার অভিজ্ঞতা আছে। আপনি জাওসওয়ালের দিকে যদি তাকান, জাওসওয়ালের অভিজ্ঞতা আছে। সেই সাথে ইন্ডিয়ার যে কয়েকটা প্লেয়ার খেলতে যাচ্ছে, এরা এ টিমের হয়ে অস্ট্রেলিয়া অলরেডি সফর করে আসছে। তো সব দিক বিবেচনা করে ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পাকাপোক্তভাবেই খেলতে যাচ্ছে। যদিও যদি জাসপ্রীত বুমরা থাকতো, তাহলে হয়তো ইন্ডিয়ার টিমটা আরো বেশি শক্তিশালী হতো, বিশেষ করে বোলিং লাইন আপ সেখানে আরো শক্তিশালী একটা মজবুত ভিত পাইতো। তারপরেও আহ, ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো আছে বোলিং লাইন আপ খারাপ না, কারণ জাসপ্রীত বুমরা ওভারলোডের কারণেই তাকে বাইরে রাখা হয়েছে, ঋষভ পান্টের ফর্মের কারণেই তাকে বাইরে রাখা হয়েছে। কিন্তু এছাড়াও যারা আছে তারা খারাপ না। সেখানে শুভমান গিল তার নেতৃত্বে, যদি শুভমান গিল এবং রোহিত শর্মাকে ওপেন করান, ওয়ান ডাউনে যদি বিরাটকে নামায় দেন, রাহুল মিডল অর্ডারে থাকবে, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডার থাকবে, হ্যাঁ জাদেজার মতো অলরাউন্ডার থাকবে। তো সব মিলায় ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু ইন্ডিয়ার মতোই হয়েছে। কারণ আমরা জানি 2027 সালে বড় বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপকে সামনে রেখে ইন্ডিয়ান টিমটা প্রস্তুত করা হইতেছে। এবং সেই প্রস্তুতের ভিত্তিতে অভিজ্ঞতা এবং তারুণ্যের নির্ভর একটা যে টিম, আমরা ইতিমধ্যে 2011 সাল যারা বিশ্বকাপ দেখছেন, বা আমার মতো যারা 2011 সালে ইন্ডিয়াকে সাপোর্ট করছিলেন, বীরেন্দ্র সেহবাগ, ধোনি, রোহিতরা কিন্তু তখন ভাই দেখা যাচ্ছে ইয়ং, পুরা ইয়ং। কিন্তু সেখানে বীরেন্দ্র সেহবাগ ছিল, সচিন টেন্ডুলকার ছিল, মহেন্দ্র সিং ধোনি ছিল, এরা কিন্তু অনেক সিনিয়র ছিল, জহির খান ছিল। তো এইবার 27-এর বিশ্বকাপের যে টিমটা আমরা দেখবো ইন্ডিয়ার, ঠিক তরুণ্য এবং যে একটা অভিজ্ঞতার সংমিশ্রণ, সেটা কিন্তু আবার আমরা দেখা যাবে। তো সেদিক থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই টিমটা আমার মনে হয় এভাবেই নেওয়া হয়েছে। দেখেন, বুমরা পরীক্ষিত প্লেয়ার, ঋষভ পান্ট পরীক্ষিত প্লেয়ার, এই প্লেয়ারগুলোকে নিয়ে আপনারা কোনোভাবেই কোনো দ্বিমত পোষণ করতে পারবেন না। তো তাদেরকে বিশ্রাম দেওয়াটা আসলে বিসিসিআই এর একটা খুব ভালো সিদ্ধান্ত। কারণ একটা প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে যায়, তার পিছনে অপেক্ষায় বসে থাকা, বা তার পিছনে একটা যে টান টান উত্তেজনা থাকে, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার থাকে। কারণ একদিকে ক্রাউড, একদিকে পাবলিক, একদিকে পরিবার, একদিকে সাপোর্টার, সবাই কিন্তু তার অপেক্ষায় থাকে। তো সেখানে আমি মনে করি বিশ্রাম দেওয়াটা খুব ভালো কাজ হয়েছে। সো এই বিশ্রামের পর ইন্ডিয়ার ক্রিকেট দলে যখন তারা ফিরবে, তারা আরো বিধ্বংসী হবে। সেখানে বিরাট এবং রোহিতের খেলা দেখার অপেক্ষায় আছি, তারা কেমন করে, তাদের যে খেলার মান থাকবে, তাদের যে অভিজ্ঞতা থাকবে, আসলে বিসিসিআই সেটাকে কিভাবে নেয়, সেটাও দেখার অপেক্ষা। এবং সেই সাথে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে বলে দিল যে আমরা সর্বকালের সেরা টিমটাকে বিশ্বকাপের জন্য সাজাবো, এবং এই টিমে অভিজ্ঞতা এবং তারুণ্য নির্ভরভাবেই আমরা দলকে সাজাবো। এবং অস্ট্রেলিয়া সিরিজে বিসিসিআই এর অনেক লোক চাইছিল যে আমরা রোহিত এবং কোহলিকে রাখবো না, কিন্তু গম্ভীরের চাওয়াতেই রোহিত এবং কোহলি একাদশে আছে। কারণ টি-20 ফরম্যাট যেভাবে ইচ্ছা আপনি খেলাইতে পারবেন, টেস্ট ফরম্যাটে আপনার অভিজ্ঞতার দরকার হয়। তারপরও টেস্ট টিমটা ইন্ডিয়া সেটেল হয়ে গেছে, কিন্তু ওডিআই কিন্তু ইন্ডিয়া অনেক দিন ধরে খেলে না। তো সেখানে অস্ট্রেলিয়ার সাথে ওডিআই খেলতে নামলে অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে, তা আবার অস্ট্রেলিয়ার মাটিতে। কারণ অস্ট্রেলিয়ার মাঠে ইন্ডিয়া বরাবর দুর্বল, এটা আপনাদের স্বীকার করতে হবে। শুধু ইন্ডিয়া না, এশিয়ার যে কোনো টিম যখন বাইরে সফর করবে অস্ট্রেলিয়ার মাটিতে, তখন দেখবেন যে আমরা একটু দুর্বলতায় আমাদের প্রকাশ পায়। সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়াকে খেলতে যাওয়ার পাঠানোর জন্য আমার মনে হয় বিসিসিআই কর্মকর্তারা বেশ সিদ্ধান্ত নিচ্ছে রোহিত এবং কোহলিকে মাঠে রেখে। এখন দেখার অপেক্ষায় পারফরমেন্সের যে ভিত্তিটা, বা যে পারফরমেন্সের জন্য অপেক্ষা করছে, সেটা কেমন হয়। সো রানআউটে যারা দেখছেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।